ইয়েতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারত মাতা কি ভারত। বরাবরের মতো এবারও দুর্গাপুরের চিত্রালয় ময়দানে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। আর সেই মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে বিশেষ বইমেলা। শুক্রবার সন্ধ্যায় বইমেলার মধ্যে ভারত মাতা বুক স্টলের উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা, কর্মী ও বইপ্রেমী মানুষজন। বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, গত 6 বছর ধরে এই বইমেলার আয়োজন করা হচ্ছে। এবছরও বিপুল সংখ্যক প্রকাশক ও বই বিক্রেতারা অংশগ্রহণ করেছেন। তার দাবি, প্রায় 200 থেকে 250টিরও বেশি বুক স্টল এবং প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করা এবং পাঠাভ্যাস করে তোলাই এই বইমেলার মূল উদ্দেশ্য। ধর্মীয় উৎসবের আবহে এমন একটি সাংস্কৃতিক উদ্যোগ সাধারণ মানুষের কাছেও বিশেষভাবে সমাদৃত হচ্ছে। আমি তো আগেই বলেছি এবং বারবার বলছি যে শিক্ষাই প্রথম। আজকে রাজনীতি করুন বা আপনি পুলিশ হন বা আপনি লয়ার হন বা সাংবাদিক হন, আপনার নলেজ দরকার। নলেজ কোথা থেকে আসবে? বই থেকে আসবে। তো আমরা চাই যাতে প্রত্যেকটা মানুষ নলেজেবল হয়, যাতে কালকের দিনে চাকরি পেতে গেলে লোকে ইউনিয়নবাজি করতে না হয়। লোকে যাতে পড়াশোনা করেই সেই যেন যোগ্য ব্যক্তিত্ব হয় এবং তারা যেন চাকরি পায়, এবং চাকরি পেতে গেলে যে সব ইন্ডাস্ট্রিগুলো তারা যেন এখানে আসে। আপনারা দেখেছেন যে আমাদের যে নতুন গভর্নমেন্ট, তারা নতুন ইন্ডাস্ট্রি নিয়ে আসছে, এক্সপেনশন করছে। তো সেরকমই আমরা চাইছি মানুষকে নলেজেবল করতে এবং মানুষকে নিজের ধর্ম থেকে ধর্মপরায়ণ করতে। কারণ ধর্ম না থাকলে মানুষ কোনোদিনও বড় হতে পারে না, ভালো কাজ করতে পারে না। যারা ধার্মিক তারা কোনোদিনও খারাপ কাজ করতে পারে না। তাই আমরা ধর্মগ্রন্থ থেকে শুরু করে যেসব জিনিসগুলো হিন্দুত্বের ওপর যা টাচ করে, সংঘের কাজ যেগুলো, সেই কাজই আমরা করছি এবং এই কাজ আমরা 6 বছর ধরে করে রয়েছি। আমরা প্রত্যেকবারের মতন আপনাদের যারা সাংবাদিক দাদারা আছেন তাদের আমাকে প্রথম থেকে অনুপ্রেরণা করেন, কারণ তাদের মাধ্যম দিয়ে আমি এই কাজটা শুরু করেছি। আজকেই বুক স্টলটা বড় হচ্ছে বা বইমেলা বড় হচ্ছে, কিন্তু যে প্রথম ইতিহাসটা সেটা দুর্গাপুরের সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের অনুপ্রেরণার জন্যই আমি এই কাজটা করতে পারছি। আজকে দুর্গাপুরে একটা সংস্কৃতি আছে, একটা কালচার আছে, একটা ঐতিহ্য আছে। সমস্ত এখানে অনেক বই প্রেমীরা আছেন যারা বই পড়তে ভালোবাসেন, বই পড়েন, লেখেন এবং বইও লেখেন। তো এটা একটা আমাদের ঐতিহ্য দুর্গাপুরে। তো এই বইমেলায় কেন্দ্র করে সারা প্রত্যেক বছরই এই বইমেলা হয়ে থাকে, কিন্তু এর ভিতরে এক ব্যতিক্রম যে আমি বুক স্টলে যে আসি এবং অনেক বুক স্টলে ঘুরেছি, অনেক বইপত্র কিনি প্রতিবারই। এবারে ভাই পারিজাতের নেতৃত্বে আজকের নয় 6 বছর ধরে এই বুক স্টলে কাজ চলছে। তো আমাদের ভারত মাতা বুক স্টল, এই বুক স্টলের মধ্য দিয়ে মানুষকে এটা বলবো যে আসুন, বইপত্র নিন, পড়ুন। কারণ এই বই একমাত্র আমরা আগামী ভারতবর্ষের রূপরেখা, আগামী পেছনে ইতিহাস যে আছে, অতীত এবং বর্তমান, সবটাকে নিয়ে পড়ে অনেক কিছু লেখক, অনেক গায়ক, অনেক সাহিত্যিক, অনেক পণ্ডিত, অনেক দার্শনিক তাদের জীবন দর্শন দিয়ে তারা বিচার করে গেছেন, জীবন দর্শন দিয়ে তারা সেবা করে গেছেন। সেই তাদের জীবনী, তাদের আত্মবলিদান এখানেও যেমন আছে, সঙ্গে সঙ্গে আমাদের মেলা ঐতিহ্য আছে দুর্গাপুরে। প্রায় কয়েকদিনের মেলা চলবে। শুধু এটুকু বলবো, এবারে সরকারের পরিবর্তন হয়েছে, মেলা যাতে কোনোরকম অপ্রীত ঘটনা না ঘটে, এটা যেন সুষ্ঠুভাবে চলে। সমস্ত দুর্গাপুরবাসীকে অনুরোধ করবো, সেটা মানুষকে অনুরোধ করবো, আসুন সব পরিবারে মেলাতে ঘুরুন, মেলা দর্শন করুন। পুলিশকে বলবো সজাগ থাকুন। অনেক রকম মানুষ এখানে আছে যারা সরকারের বদনাম করার জন্য, মেলাতে দুর্ঘটনা ঘটার জন্য মানুষ বসে আছে। তারা কোনোভাবে যদি এই ঘটনা ঘটাতে না পারে, যদি ঘটে তারা কড়া পদক্ষেপ গ্রহণ করবে। তাই মানুষকে আহ্বান করব, বইপত্র কিনুন, মেলাও ঘুরুন, ছেলেমেয়েদেরকে নিয়ে আসুন, উপভোগ করুন এবং দুর্গাপুরের সংস্কৃতি কাজটার জন্য নষ্ট না হয় সেদিকে নজর রাখুন। পুলিশকে যে নষ্ট করে তার জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।